নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2024 লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের 13টি রাজ্যের পাশাপাশি ভোট গ্রহণ চলছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট উত্তরবঙ্গের এই 3 কেন্দ্রে। সকাল থেকে উত্তরবঙ্গে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও বেলা যত বাড়ছে 3 কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যে আসছে গন্ডগোলের খবর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারকে দেখে উঠল গো ব্যাক স্লোগান। পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, তপনের পতিরামপুরের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদককে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়ার পাশাপাশি ভোটারদের প্রভাবিত করা এবং মহিলা কর্মীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এই খবর পেতেই ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের মুখে পড়ে শাসক দলের নেতা কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল সুকান্তকে। দেখেন অবশ্যই ছবি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, সুকান্তই বুথের সামনে গন্ডগোল পাকিয়েছেন। কে আমাকে বলছে নির্দিষ্ট করছো, আমি কে তুমি আমাকে চেনো আর তুমি আমাকে হুইপ করার কে বলে আমাকে ওনারা সবাই বলছেন যে এগুলা মুখ্যের কাছে একদম তুলে নিয়ে যাবো। আমাকে হুইপ দিচ্ছে, ঠিক আছে দেখে নিব, তুলে নিয়ে যাবো। একজন ক্যান্ডিডেট তার ভাষা এরকম, আর এটা পতিরামের লোকেরা খায় না। উনি এবার পতিরাম থেকে মিনিমাম 30,000 মানে দক্ষিণ দিনাজপুর থেকে 30 থেকে 40,000 ভোট হারবেন এবার। আমার নাম অসীম কুন্ডু। আপনি কি পদে আছেন? হ্যাঁ, আমি মেম্বার, কি পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের। বিনা কারণে হুইপ করছে। পরিবেশ পরিবেশটা সুস্থ জায়গাটাকে নষ্ট করে দিল। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে। 1 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা করতে হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। সাবনা নিউজ, বালুরঘাট ব্যুরো। লোকসভা নির্বাচনের সমস্ত আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।